চলে এলাম, ঠিক ধরেছেন, কলকাতার মিনি জু অর্থাৎ হরিণালয়। ওয়েলকাম টু ট্রাভেলগ বাই শুভেন্দু ও সংকলিতা। আরও একটি ভ্রমণ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। নমস্কার, ট্রাভেলগ বাই শুভেন্দু ও সংকলিতার আর একটা ছোট্ট মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এসছি একটা ছোট্ট জুতে কিফকে নিয়ে। নভেম্বরের আজকে হচ্ছে 9 তারিখ, আর এই নভেম্বরের 9 তারিখে ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম, ঠিক ধরেছেন, কলকাতার মিনি জু অর্থাৎ হরিণালয়। ইকো পার্কের গেট নাম্বার 6-এ যে হরিণালয় মিনি জু আছে সেটাই দেখবো আজকে, ঘুরে দেখে নেব আর কীরকম কী ব্যাপার সেটা আপনাদেরকে জানিয়ে দেবো। আপাতত দেখতে পাচ্ছি টিকিটের কাউন্টারে বেশ লাইন। 2-3 দিন হলো শীতের আমেজ বেশ ভালো পড়েছে, তো মানুষও বিকালবেলাটা ঘুরবার জন্য চলে এসছে এই হরিণালয়। চলুন আস্তে আস্তে টিকিটটা করে নিই, তারপরে ভেতরে ঢুকে যাব। এখানে আপ টু 5 ইয়ার্স এজ হচ্ছে 20 টাকা করে টিকিট, আর ভিজিটার্স অ্যাডাল্টদের জন্য হচ্ছে 50 টাকা পার হেড। আচ্ছা, টিকিট তো কেটে নিতে হবে, আর একটা স্ট্রিক্ট রেস্ট্রিকশন আছে, এখানে বাইরের কোনো ফুড অ্যালাউড না। 8টা কেটে নিলাম, 3টে টিকিট দেখিয়ে নাও, টিকিটটা দেখিয়ে নাও। এই হচ্ছে এন্ট্রি বাচ্চাদের জন্য, ডান দিকটা একটা পার্কও রয়েছে। এইটা হচ্ছে প্রথমেই ম্যাকাও। কি জোরে জোরে ডাকছে এরা, ওই দেখো কত ম্যাকাও। হ্যাঁ, ম্যাকাও ম্যাকাও পাখি। কি? হ্যাঁ, এইটা পাখি। ওইটা ছিল ব্লু আর ইয়েলো ম্যাকাও, আর এটা হচ্ছে রেড ইয়েলো ম্যাকাও। বাবা দারুণ। এইটা হচ্ছে কাকাতুয়া, কিন্তু এটার নাম হচ্ছে কিন্তু লাল ঝুটি কাকাতুয়া না, এটা দেখ হলুদ ঝুটি কাকাতুয়া। এই যে হ্যাঁ, ওই যে বসে আছে দূরে। এই দেখো জিরাফ আসছে। শীতের আমেজ মেখে বিকেলগুলোয় ঘুরতে যাওয়ার জায়গা খুঁজছেন? হ্যাঁ, কলকাতার খুব কাছে এই ছোট্ট সুন্দর জুতে আপনারা চলেই আসতে পারেন। সঙ্গে বাচ্চা থাকলে তো আর কথাই নেই, 2 ঘন্টার জন্য দারুণ আনন্দ পাবেন। জিরাফ, জেব্রা, জলহস্তি থেকে শুরু করে বড় মাপের বিভিন্ন জীবজন্তু, সাথে ভিন্ন ধরনের বাঁদর, পাখি এবং প্রচুর হরিণ। হরিণালয়ে চিড়িয়াখানায় আনন্দের সত্যিই খুব জায়গা ভালো, সঙ্গে খাওয়া দাওয়া, ক্যাফে সবকিছুর ব্যবস্থা রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন ছোট্ট এই বিনোদন পার্কে অবশ্যই আসতে পারেন, মজা করতে পারবেন ভীষণ রকম। এই দেখ, শুনো, এই দেখ কত বড় করেছে। ওরা কি করছে? ওই যে দেখছি পটি করছে। পাখি পাখি নয়, ওই যে হরিণ। হরিণ বাবা, হরিণ। আসো আসো, হাই করে দাও, হাই করে দাও, এটাকে হাই করে দাও। এর নাম কি? নাম কি? নাম কি? হরিণ।
ওই দূরে আর একটা। এই হরিণগুলো খুব জোরে চিৎকার করে, ডাকে, সেই জন্য এগুলোর নাম হচ্ছে বার্কিং ডিয়ার। এই দেখ এর কত বড় গলাটা, দেখ কত বড় গলা, কি খাচ্ছে জানো? রাজহাঁস। রাজহাঁস এটা, কালো আছে। এই যে এই যে এই যে কোনায় বসে আছে, এই যে এই যে কোকো, এই যে বসে আছে, এই যে বসে আছে। কি এটা? ওই দেখো আসছে, তোমার কাছে আসছে, হাই করে দাও। কি বেশি দেখা করতে এসেছে, হাই বলে দাও বাবা। এই এ বাবু, আমরা কি দেখবো? হাতি? চলো। বেশ ভালোই একটা সন্ধে কাটলো। আর এখানটা একটা বড় সড়ো পার্ক, মানে মাঠ করা রয়েছে, সবাই বসে ছড়িয়ে ছিটিয়ে আড্ডা মারছে। আর এই যে দুটো জায়গা, এই দুটো জায়গা এখন জিজ্ঞেস করলাম একজন রক্ষীকে, বলল ভবিষ্যতে এখানে বাঘ আসবে, এখনো বাঘ আসেনি, তার জন্য একটা এনভায়রনমেন্ট ওরা ক্রিয়েট করে রেখেছে। এখানে অনেক বাচ্চাদের খেলা করার একদম জায়গা করা রয়েছে, স্লিপ, দোলনা, কত কিছু রয়েছে দেখুন। এখানে অসমান আছে, কেমন মজা, কি কেমন মজা হচ্ছে। আয়ো আয়ো, ভালো লাগছে। ওকে একটু ভেতর দিকে ঢুকিয়ে বসো। দাদা ওঠে না কিন্তু, সামনের দিকে তাকা, ওঠে না। কেমন হচ্ছে? দোল হচ্ছে, দোল হচ্ছে। এই ভালো লাগছে, ভালো লাগছে। গেট দিয়ে প্রবেশ করে এই পথে সোজা যদি আপনারা ঘুরে চলে আসেন জু, আর এই বেরোনোর পথের পাশেই রয়েছে ড্রিঙ্কিং ওয়াটার, আর তার ঠিক পাশেই রয়েছে টয়লেট কমপ্লেক্স, সম্পূর্ণ বিনামূল্যে পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট। আমাদের মিনি জু ঘোরা কমপ্লিট। ভেতরে একটা ক্যাফে রয়েছে, নেচার্স ক্যাফে, ভালোই ক্যাফেটা, আমরা ঘুরে দেখে এসেছি। কিন্তু যেহেতু এখন 5:30 বাজে আর 6টায় গেট বন্ধ হয়ে যাবে, তাই আজকে এই ক্যাফেটায় আমরা খেতে পারলাম না। আমরা বাইরে যাচ্ছি, গেটের বাইরে গিয়ে আমরা কিছু একটা ছোটোখাটো টিফিন করে নেব। আর বলে রাখি, প্রত্যেক দিন সপ্তাহে খোলা থাকে বৃহস্পতিবার বাদে, আর টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি। বড়দের টিকিট 50 টাকা আর বাচ্চাদের 20 টাকা। আজকের ব্লগ এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি ফিরছি নতুন আর একটা ভিডিও নিয়ে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।